হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে আমি একটা ফ্রায়েড রাইস সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো, আমি ফ্রায়েড রাইস বানাবার জন্য চালটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আগে বেছে নেব, কারণ এটা তো দেশি চাল, তার জন্য এটাকে একটু বেছে নিতে হবে। একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, এতে 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর এখানে আধ কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, আর এই যে এখানে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি, আর এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে নিই। ছোট এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এতে ক্যাপসিকাম আর গাজর কুচিটা দিয়ে নেব। এটা একটু ভেজে নেব। এতে 1 চিমটে নুন দিয়ে নেব। এতে তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি আর চালটা, এই যে চালটা দিয়ে নেব। এখানে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে নেব। এরপরে চালটাকে ভালো করে ভাজবো। চালটা ভাজা হয়ে গেছে। এবার এতে হাফ কাপ চাল ছিল, যেহেতু 1 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আর ঢাকাটা আমি দিয়ে নেব। এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। সিটিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ বন্ধ থাক, তারপরে আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। সিটিটা হয়ে গেছে, ভাপটা বেরিয়ে গেছে। এবার আমি খুলছি, দেখি কি অবস্থা। এই দেখো, এরকম অবস্থায় এটা হয়ে গেছে রাইসটা, দেখতে পাচ্ছ? এবার আমি এটা থালায় ঢেলে নিচ্ছি। এই দেখো, থালায় ঢেলে নিচ্ছি। রাইসটা দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? রাইসটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, রাইসটা ঝরঝরে হয়ে গেছে। এরপরে আমার মেয়ের জ্বর, তো তার জন্য ও খাওয়াচ্ছে না, তার জন্য ওর জন্যই বানালাম। আর চালটা আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, তোমরা চাইলে বড় চাল দিও বা দেরাদুন, যে কোনো চাল দিয়েই তোমরা করতে পারো এটা।